तेज वेस्ट बेंगल पनत रे जहां लेका हालत सिरजेवा काना नोआ को बाबते साधारण हड़ को मोनेरेमा बतर सिरजेवा कान गिया साउते आबो आडी आयमा टोठारे बिरोध सदरना कमी बो नेल केदा साउते हालत अडितेत गे बड़ी अकाना नोंकाना चितर होबो नेला कदा मेनखान नोआ को बाड़े तेगे कांग्रेस रेन अगुवान अधीर रंजन चौधुरी चेतमेन चलो बोना जुमका लेगे দেখুন প্রত্যেকটা রাজনৈতিক দলের আন্দোলন করার অধিকার আছে। তৃণমূল পার্টি কোনো পার্টিকে ভালো না লাগতে পারে, একদিন বিজেপির সঙ্গে তৃণমূলের সখ্যতার কথা আমরা সবাই জানি। এই পশ্চিমবঙ্গে একসঙ্গে তৃণমূল আর বিজেপি মিলে নির্বাচনী সমঝোতা করে ভোটে জিততে চেয়েছিল। এই তৃণমূল বিজেপি পার্টির যে সরকার, এনডিএ সরকার, সেখানে মন্ত্রী ছিল, দিদি নিজে মন্ত্রী ছিলেন। স্বাভাবিকভাবেই বিজেপিকে তৃণমূল চেনে না বা দিদি চেনে না তা তো নয়। যে কোনো রাজনৈতিক দল, সে দলকে আমার পছন্দ না হতে পারে, কিন্তু যে কোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়মকানুন মেনে আন্দোলন করার তো অধিকার আছে বলে আমি মনে করি। আমারও বিজেপিকে ভালো লাগে না, তার মানে তাদের আন্দোলনকে আমি অস্বীকার করতে পারি না। তারা সরকারে আছে, ভারতবর্ষে 18-19টা রাজ্যে, ভারতবর্ষের কেন্দ্রে বিজেপি পার্টি, তো স্বাভাবিকভাবেই আমার ভাবনা লাগলেই আমি তাদেরকে যা খুশি করতে পারি না। মাঝখান থেকে কি হচ্ছে জানেন, বাংলায় নতুন করে মরে যাওয়া বিজেপিকে জ্যান্ত করে দেওয়ার ব্যবস্থা করছে বাংলার দিদিভাই। যে বিজেপিকে বাংলার মানুষ অপ্রাসঙ্গিক করে দিয়েছে, এই অত্যাচার, এই সন্ত্রাস তাদের বিরুদ্ধে নামিয়ে তাদেরকে গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করতে দেওয়ার পথে বাধা দান করে বাংলার দিদিভাই মমতা ব্যানার্জি আবার জ্যান্ত বিজেপি বানাচ্ছে মৃত বিজেপিকে, অর্থাৎ মৃত বিজেপিকে জ্যান্ত বিজেপি বানাচ্ছে মমতা ব্যানার্জি। ঠিক যেমন করে মনে করে দেখুন, গতবার ভোটের সময় কে কোথায় বলছে জয় শ্রীরাম, হঠাৎ করে গাড়ি থেকে নেমে বলছে এই দাঁড়া দাঁড়া দাঁড়া, যেন ভোটটা দিদি ভার্সেস বিজেপি তৈরি করার চেষ্টা করা হয়েছিল। কারণ দিদি জানে যে বাংলায় বিপক্ষ যদি মোদি থাকে, দিদির রাজনৈতিক লাভ, নির্বাচনী লাভ বেশি। এটা যেন আমরা বিবেচনা করি দিদির প্রত্যেকটা ঘটনায়। অর্থাৎ একটা অপ্রাসঙ্গিক পার্টিকে বাংলায় নতুন করে প্রাসঙ্গিক করে দিচ্ছে এই মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের সরকার। বিজেপি বাংলায় যখন ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, যখন তারা নিজেদেরকে প্রাসঙ্গিক করার জন্য আন্দোলনের কথা ভাবছে, তখন দিদি তাদেরকে অক্সিজেন সাপ্লাই করছে যে দেখো তোমাদেরকে আমি কত ভয় করি। अबुबन आजम की अधीर रंजन चौधुरी कथा उनी मेन सनाम पार्टी आगे आको हक मेना अकदा आको लेकाते आंदोलन करावरेना साउते नुआ होय मेना कदा तेहेन जहां आंदोलन को करावे ताहे कना बीजेपी नुआ रे तृणमूल जहां बाधा लेकाते को एतोब अकदा नुआ खातिते जहां मेंदो बेंगोला हड़को मोनेरे बीजेपी लगिते नासे हो जागा बांग ताहे कना मेंदो जीवित रोड कोय उनको मोनेरे बीजेपी लगिते दुलर आ नुआ बाबते उनी रगी अड़िसे सदरा कदा আর নোয়া তেহেনা ঘটন বাবদ থেকে টিএমসি রেন মুখপাত্র কুনাল ঘোষা চেয়ারম্যান চলবো না জমকা লেগে যদি 10টা জায়গায় কোথাও বিজেপি গন্ডগোল করতে গেছে বাধা দিয়েছে, আর আমাদের পুলিশের সঙ্গে তোমাদের হচ্ছে, আমাদের একজন নেতা পাশ দিয়ে যেতে গেছেন, ওটা টোল প্লাজা যেতেই পারেন, তাকে নামিয়ে কুৎসিত ভাবে মারা হয়েছে। কেন মারা হবে বিজেপি? কেন কেন কি জন্য আমাদের নেতাকে ওইভাবে মারা হবে? তৃণমূলের একজন নেতাকে পুলিশ তো তোমাদেরকে কাউকে মারতে যায়নি। লোক নেই, জন নেই, নবান্ন অভিযান, গরুর গাড়ির হেডলাইট, এই তো দম। মানুষ সঙ্গে নেই, প্রস্তুতি নেই, গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ, হাস্যকর। এবং এর প্রতীক হয়ে রইল শুভেন্দু অধিকারীর আত্মসমর্পণ, বিরোধী দলনেতার আত্মসমর্পণ। যখন বিরোধী দলনেতা হাজির, সামনে ব্যারিকেড, ব্যারিকেড তো স্বাভাবিক, সব কর্মসূচিতে হয়। পেছনটা দেখেছেন, 30টা লোকও নেই ওর সঙ্গে। যা ভিড় ছিল
পুলিশ, সংবাদ মাধ্যম, এই যতগুলি ক্যামেরা ছিল, আই রিপিট, ততক্ষণ পর্যন্ত পুলিশের সামনে দাঁড়িয়ে থাকার নার্ভ ছিল না। দিলীপ ঘোষ তো সকালে বললেন যেখানে আটকাবে আমরা বসে পড়বো, আর শুভেন্দু অধিকারীরই বসার মুহূর্ত নেই। দিলীপ ঘোষ তো সকালে বলেছেন যেখানে আটকাবে সেখানে বসে পড়ুন। শুভেন্দু অধিকারী কোথায় বসলেন? আমি তো আবারও বলছি, ওরা একটা আলু ভাতে, ও পুলিশের সঙ্গে লড়ার দম নেই। ক্যামেরা আছে দুটো, চিৎকার করছে মুখে, ওর মুখে ন মারি তঙ্গ জগত। 3 জন মহিলা পুলিশ কর্মী শেষ করে দিয়ে গেল। 3 জন মহিলা পুলিশ কর্মী, তাতেই শুভেন্দু অধিকারী ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মাই বডি, ডোন্ট টাচ মাই বডি। ভাই তুই বিরোধী দলনেতা না আলু ভাতে? আরে পুলিশকে পর্যন্ত তুলে নিয়ে যেতে হলো না। টিভি দেখতে দেখতে ভাবছিলাম কোথায় কিছুক্ষণ রাস্তায় বসবে, সিন ক্রিয়েট করবে, ছবি উঠবে, তো কই সেটুকু যোগ্যতা নেই। বিরোধী দলনেতার দায়িত্ব পালনের যোগ্যতা নেই, লড়াইয়ের ক্ষমতা নেই, স্পিরিট নেই। বাবার দয়া এক সময় পরে দিদির দয়া পদ করে খেয়েছে। শুধু শুধু এতগুলো লোককে হয়রানি করে। আর বিজেপির কর্মীরা বুঝুন, আপনাদের প্ররোচনা দিচ্ছে, আর এই হচ্ছে আপনাদের দলনেতা। হেঁটে হেঁটে প্রিজন ভ্যানে উঠেছে, হেঁটে হেঁটে, পুলিশকে টেনে তুলতে হয়নি। আত্মসমর্পণ, দম নেই, বুকে নেই দম, ও খাবে চমচম। ও কি করবে একটা আলু ভাতে? বিজেপি নেতারা ছবি দেখবেন মমতা ব্যানার্জি যখন বিরোধী দলনেত্রী ছিলেন, দেখবেন রাইটার্স থেকে চুলের মুঠি ধরে মমতা ব্যানার্জিকে বার করা হয়েছিল, লড়াই দিয়েছিলেন। সিঙ্গুরের বিডিও অফিস মারতে মারতে মমতা ব্যানার্জিকে বের করেছিল পুলিশ। একের পর এক জায়গায় পুলিশের সঙ্গে লড়াই করেছেন মমতা ব্যানার্জি। আরে মুখে মমতাদির নাম নিয়ে বড় বড় কথা বলে, পায়ের নিচে জমি নেই, বুকে দম নেই, লড়াইয়ের স্পিরিট নেই। উঠে গেল ভাই, তুই উঠে গেলি নিজে হেঁটে হেঁটে। বিজেপি কর্মীরা ভাবুন, সমর্থকরা ভাবুন, আগে নিজে হেঁটে উঠে গেল, বাধাহীন। এদের ভরসায় আপনারা বিজেপি করছেন, এদের ভরসায় আপনারা রাজনীতি করবেন। একে তো ইস্যু, কোনো ইস্যু নেই, উন্নয়নে নেই, বাংলার স্বার্থে নেই। আর এই নেতাদের চরিত্রগুলো দেখুন, ভোটে একবারও জিততে পারে না, 9 বার না 10 বার না 11 বার হেরেছে রাহুল সিনহা। যাত্রাপালা পরচুলোর মতো চুনাচড়ায় উঠে গেল। আগে সেফ সেফ, আমি উঠে যাই গাড়িতে। তারপর লকেট উঠে গেল, লকেট মনে প্রাণে চাইছে এটা ফ্লপ হোক। রইল বাকি শুভেন্দু। আমি আবার বলছি, এটা বিরোধী দলনেতা, বিরোধী পক্ষের কর্মসূচি। ভাই তুমি পুলিশের মুখোমুখি হবে না? যতগুলি ক্যামেরা, তত মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকার তোমার দম নেই, তো হাস্যকর। এর ভরসায় কারা টেম্পো তুলছিল? বিজেপি। এর ভরসায় অপদার্থ একটা। ফলে বিজেপির যেভাবে উস্কানির চেষ্টা করছিল, প্ররোচনার চেষ্টা করেছিল, সূত্র অনুযায়ী বিপুল টাকা বিজেপির লোকজন বলেছে 10 কোটি 11 কোটি। মেহুল চোকসকি, যারা সব ওই বাইরে টাইরে গেছে, সেই সব জিনিসপত্র বোধ হয়। বিজেপির তো আর ফান্ডের অভাব নেই, এগুলো তো সিবিআই ইডি তদন্ত করবেন, আমরা বলে আর কি করব।